নমস্কার, কেমন আছেন সবাই? আরের মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন অনেক রকম আয়োজন। আজকে কিন্তু আবার একাদশী। তো আগের দিন বানিয়েছিলাম তেল ছাড়া নিরামিষ, আজকে কিন্তু হবে তেল ছাড়া খিচুড়ি। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাল না, খুদও না। এই যে বুঝতে পারছেন না মনে হয়। এটা কিন্তু অনেকেই জানেন, মানে প্রায় অনেকেই জানেন, এটা কিন্তু শ্যামা চাল, মানে একটা ঘাসের বীজ। তো এটা কিন্তু একাদশীর দিনে খাওয়াই যায়। এটা কিন্তু খুদের ভাত না, অনেকেই ভাবতে পারেন এটা খুদ, এটা কিন্তু খুদ না, শ্যামার চাল এটা। তো চলুন এটা দিয়েই আজকে হবে খিচুড়ি। যেহেতু বলেছি তেল দেবো না, সেহেতু কিন্তু স্বাদে গন্ধে কোনোটাই কিন্তু কমতি করলে হবে না। নিয়ে নিয়েছি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে একটু পাঁচফোড়ন। চলুন প্রথমে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিই। যেহেতু একটু বেশি রান্না, তাই কিন্তু এই ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবার চলুন শুকনো খোলায় একটু ভেজে নিই। জ্বালিয়ে দিয়েছি। এখানে আবার দেখুন হবে একটু চাটনি। চাটনির জন্য একটু পেঁপে নিয়ে নিয়েছি, কাঁচা পাকা পেঁপে, আর এই যে কিন্তু আম। তো সবজির মধ্যে সব সবজি দিয়েছি, বরবটি দিয়েছি একটু, আর এই যে একটু সজনের ডাঁটা। এখানে আছে মেটে আলু, কুমড়ো, কলা, না মেটে আলু না, লাল আলু, সরি। আর হচ্ছে কুমড়ো, আর কি আছে, পেঁপে, আর কিছু নেই না। তো এইসব সবজি দিয়েই হবে। তো চলুন প্রথমে সবগুলোকে ভেজে নিই, একদম কিন্তু শুকনো খোলায়। গ্যাসটা কিন্তু একদম সিম করে দিয়ে এটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে, আবার যাতে পুড়েও না যায়, তাহলে কিন্তু গন্ধটা একদমই থাকবে না। তো বন্ধুরা এটা কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পোড়া পোড়া হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে নিই। এবার বসিয়ে দিচ্ছি এই যে বড় গামলা, নাহলে তো হবে না। তো এবার গ্যাসটা একটুখানি জোরে দিয়ে দিই, জোরে দিয়ে দিলাম। এবার দেখুন পুরো শুকনো খোলা কিন্তু, মানে তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা। এটাকে হালকা নেড়ে নেব। এই যে হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সবজিটা। এবার একটু লবণ দিয়েই এটাকে কিন্তু 1-2 মিনিট মতো নেড়ে নেব। দিয়ে দিলাম কিন্তু এবার লবণ, যেহেতু তেল দিচ্ছি না, লবণ ছাড়া কিন্তু সেদ্ধই হবে না। লবণ দিয়ে এবার কিন্তু সুন্দর করে নেড়ে নেবো। জল কিন্তু এর থেকে ছেড়ে যাবে, তাতে কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে। তো এক দিদিভাই বলেছিলেন একাদশীর দিকে নাকি কি সয়াবিন খাওয়া যায় না। তো দিদিভাই আমরা কিন্তু আর সয়াবিন খাচ্ছি না, আর আমরা জানতাম না, তাই জন্য কিন্তু দিয়েছিলাম। আজকে যদিও বা শুধু নিরামিষ হবে না, আজকে হবে খিচুড়ি। এই যে আমরা, মানে এই যে আমরা, এই যে এটা হচ্ছে মাসি আমাদের, আর এটা হচ্ছে মেয়ে। দেখেই থাকেন সবাই। তো ঠিক আছে চলুন বানিয়ে নিস। মাসি চাল ধুতে হবে তো একটু, চাল মানে সামার চাল। দেখুন কতটা সুন্দর। অনেকে সাবুদানাও কিন্তু ভাবতে পারেন, কিন্তু এটা সাবুদানা না, এটা কিন্তু শ্যামার চাল বলে, এক ধরনের ঘাসের বীজ বলে এটাকে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, এই দেখুন বেশটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর পাঁচফোড়নটা দিয়েছি, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এই ফাঁকে চলুন এই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এগুলো গুঁড়ো করে নিই। এদিকে দেখুন চালটা কিন্তু সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। বারবার চাল বলছি, অনেকে আবার বলবেন একাদশীর দিনে চাল খাচ্ছেন, এখন কিন্তু ভালোই বুঝতে পারবেন এটা কিন্তু চাল না। চলুন এবার সবজিটা কিন্তু মোটামুটি ভাবে আমার নরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই যে শ্যামার চালটা। তো বন্ধুরা এবার কিন্তু আবারও সুন্দর করে নাড়তে হবে, নাহলে কিন্তু এই যে চালটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তলায় কিন্তু লেগেও যায়, দুটো গুণই আছে এর। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে দই কি পোস্ত। এবার একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমরা জল দিয়ে দেবো, আর বেশিক্ষণ কিন্তু এটাকে নাড়া লাগবে না। বললাম বেশিক্ষণ কিন্তু নাড়া যাবে না। এই যে এবার জল দিয়ে দিলাম, নাহলে কিন্তু তলায় লেগে যাচ্ছে। এবার জলটা দিয়ে ফুটে উঠলেই কিন্তু রেডি। আর ওই যে মশলাটা বানাচ্ছি, মশলাটা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। ব্যাস, অনেকটা জল লাগবে কিন্তু এতে। এতে কিন্তু হলুদও দেওয়া যাবে না, কালারটা হয়ে যাবে ঠিকই। ওই যে মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দিলাম, ওটা গুঁড়ো করে নিচ্ছি, ওটা দিলেই কিন্তু কালারটা চলে আসবে। আর গন্ধ তো অসাধারণ হবে। এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে একটু নেড়ে নেবো, নাহলে তলায় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। এবার দেখুন বন্ধুরা এই যে শুকনো খোলায় কিন্তু মুগের ডাল ভেজে নিয়েছি, এটা প্রায় ফোটার মুখে হয়ে গেছে। এবার চলুন এই ডালগুলো দিয়ে দিই। এবার সুন্দর করে নেড়ে নেবো। এবার কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। লবণ দেওয়া হয়ে গেছে, আর চালটা কিন্তু প্রায় ফুটে এসছে, মানে এখনো দেরি আছে। এই ডালটা ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু আর একটা জিনিস দিয়ে দেবো, না দিলেই কিন্তু নেই, চিনি। অল্প একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা একদমই আসবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে এটাকে কিন্তু নেড়ে যেতে হবে অনবরত, যেহেতু শ্যামার চাল এটা কিন্তু তলায় লেগে যায়, তাই অনবরত কিন্তু নেড়েই যেতে হবে। তো বন্ধুরা যে মশলাটা এই যে গুঁড়ো করেছিলাম, গন্ধ কিন্তু এত দারুণ বেরোচ্ছে। চলুন অল্প করে এখন একটু দিয়ে দিই, পরে কিন্তু লাস্টে আবার দেবো। অল্প দিয়ে দিলাম, এবার কিন্তু এটাকে নেড়ে দেবো। বাবা তলায় লেগে যাচ্ছে গো, নাড়া বন্ধ করলেই লেগে যাচ্ছে তলায়। বাবা হাতে ব্যথা তো বেগুন হবে। সুজির মতো, অনেকে আবার সাবুর মতো বলে, নানান রকম। প্রায় কিন্তু হয়ে এসছে। তো দেখুন একদম লাস্টের দিকে এবার দিয়ে দিলাম ডাটাগুলো। এগুলো তো ভাপেই হয়ে যাবে, আগে দিলাম না ঘেটে যাওয়ার ভয়।
এবার দিয়ে দিচ্ছি বরবটিগুলো, বরবটি আর ডাটা একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো পরে দিলে কি হয়, এটা সেদ্ধও হয়ে যায়, আবার কিন্তু একটু গোটা গোটাও থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সজনে ডাটাগুলো এখন তো কচি, তো কচি আগেগুলো দিলে আগে কিন্তু ঘেটে যাবে, ওই জন্য কিন্তু লাস্টের দিকে দিলাম। দেখুন মোটামুটি কিন্তু আমাদের কালার চলে আসছে, একটুখানি মশলা দেওয়ার লাস্টে আরো দেবো, কালারটা কিন্তু আরো চেঞ্জ হয়ে যাবে। কত দারুণ লাগছে না, নানান কালারের। তো বন্ধুরা আমাদের কিন্তু একদমই লাস্ট ফিনিশিং চলছে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এবার চলুন লাস্টে এই যে মশলাটা দিয়ে এবার নামিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম, চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা সব কিন্তু মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, হলুদ দিনই তাও কিন্তু মশলাটার জন্য দারুণ কালার হয়েছে। আর খেতে না খেলে তো বুঝতে পারবেন না, আর গন্ধটা সেটাও কিন্তু শোকাতে পারবো না। তো চলুন এটা তো শেষ খিচুড়ি বানানোর পর্ব, এবার চলুন চাটনিটা বানিয়ে নিই। চাটনিটার জন্য কিন্তু এই যে পেঁপেটা প্রথমে সিদ্ধ করে নেবো অল্প লবণ দিয়ে। ওদিকে দেখুন পেঁপেটা সিদ্ধ হচ্ছে, এদিকে দেখুন কলাই পাতায় কিন্তু খাওয়া হবে, তাই কলা পাতা নিয়ে আসছে। তো বন্ধুরা পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার পেঁপেগুলো জলটা সরিয়ে নিয়ে, জলটা দেবো পরে, কিন্তু এই যে পেঁপেগুলোকে কিন্তু ম্যাশ করে নেবো সুন্দর করে, গলে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সম্পূর্ণ কিন্তু ম্যাশ করে নিয়েছি, ওই বাটিতেই ম্যাশ করলাম যে বাটিতে পেঁপেটা সিদ্ধ করেছিলাম, তাই পাশে এরকম কালো দাগ হয়ে গেছে। তো চলুন বানিয়ে নিই। প্রথমেই বলেছি তেল দেবো না, তো এই যে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন খালি কড়াইতে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটুখানি ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে হালকা একটুখানি ভাজা হয়নি, তারপরে দিয়ে দেবো আমরা আম। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার চলুন আমটা দিয়ে দিই। এবার অল্প লবণ দিয়ে দিচ্ছি, এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো, যেহেতু আমি পেঁপেই কিন্তু লবণ দিয়েছি, একদমই অল্প নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দিলাম যে পেঁপের জলটা ছিল সেই জলটা, খুব একটা বেশি কিন্তু জল দেবো না, এতে চিনি দেবো, ওই জন্য কিন্তু জলটা খুব একটা বেশি দেবো না, একটুখানি জেলি ফর্মের হবে তার জন্য। চলুন এবার এটাকে একটু ঢেকে দিই যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে দিলাম, এবার কিন্তু এটাকে নেড়ে চেড়ে চিনিটা গালিয়ে নেবো। জল অল্পই দিয়েছিলাম যে আমটা যাতে গলে যায়। এবার চিনিটা দিয়ে দিলাম, এখনকার কেনা আম কিন্তু প্রচন্ড টক, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ একটুখানি বেশি দেবো। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো এই যে পেঁপেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা, সবটুকু দিয়ে দিলাম। এবার সবগুলোকে কিন্তু সুন্দর করে নেড়ে নেবো। গ্যাসটা কিন্তু এই অবস্থায় একটু মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পাশ থেকে লেগে যাবে। চিনিটা কিন্তু মোটামুটি গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কাজুটা আমার কাছে নেই, আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দিলাম, নেড়ে নেবো। চিনিটা অবশ্যই একবার দেখে নেবেন, একটুখানি যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই, আর যদি একটুখানি টক হয় তাহলে কিন্তু আর একটু চিনি দিয়ে দিতে পারেন। আর যারা কিন্তু একটু টক খেতে পছন্দ করেন না দিলেও কিন্তু অসুবিধা নেই। তো আমাদের বলছে একটুখানি গ্রেভি রাখতে, মানে একটু ঝোল ঝোল রাখতে খিচুড়ির সঙ্গে খাবে। চলুন আমি নামিয়ে দিই, আপনারা কিন্তু আর একটুখানি গাঢ় করতে পারেন। চলুন বন্ধ করে দিলাম। দেখুন চিনিটা কিন্তু খালি কড়াইতে দিয়েছিলাম, কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে যে ভাজা মশলাটা করেছিলাম একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম, এটা কিন্তু দিয়ে দিলাম, তাতে করে টেস্টটা কিন্তু সুন্দর আসবে। চলুন এবার একটু নাড়িয়ে নিই, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, এই যে কিন্তু লাস্ট ফিনিশিং, এই যে বাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে চাটনিটা দেওয়া হচ্ছে, চাটনিটা দেখতেই পাচ্ছেন অসাধারণ টেস্ট হয়েছে কিন্তু, অবশ্যই কিন্তু ট্রাই করবেন, দারুণ লাগে পেঁপে আর আমের চাটনি। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।